দুর্বৃত্তায়ন আর অব্যবস্থার মধ্যে গড়ে ওঠা এই শহরের আকাশচুম্বী ইমারতগুলো একদিন মরমর করে ভেঙে পড়বে। আমি এখনো বিশ্বাস করি সীমাহীন লোভ, অরাজকতা আর অমানবিকতায় গড়ে ওঠা এই শহরের সকল স্তম্ভ একদিন ভেঙে ভস্মীভূত হবে। আমি এখনো বিশ্বাস করি রাষ্ট্র আর রাষ্ট্রতন্ত্রের দানব মুঠোয় যে টকবকে তরুণেরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, তারা আগ্নেয়গিরি লাভার মতো উৎক্ষেপিত হয়ে একদিন এই রাষ্ট্রযন্ত্রকে পুড়িয়ে ভস্মীভূত করবে। আমি এখনো বিশ্বাস করি একদিন এই তারুণ্যের আকাশ ছোঁয়া শক্তি বিনাশ করবে বৈষম্যহীনতা। আমি এখনো বিশ্বাস করি একদিন ভূমি পিপাসুকদের লোলুক থাপা থেকে চিরতরে মুক্ত হবে এই শহরের এক চিলতে সবুজ বক্ষরাজি, জলাশয়, মাঠ, সবকিছু মুক্ত হবে, আকাশ, বাতাস, নদী। আমি এখনো বিশ্বাস করি এই শহরের বিষদুষ্ট বাতাসগুলো বিষমুক্ত হবে, হবে স্নিগ্ধ, বিশুদ্ধ। শিশুরা বেড়ে উঠবে সতেজ, তাজা তাজা সুস্থ ফুসফুস নিয়ে। আমি এখনো বিশ্বাস করি একদিন এই শহরের জমকালো হাসপাতালগুলো শুধু ধনীদের সম্পত্তি থাকবে না, ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষের জন্য সেখানে চিকিৎসার দ্বার উন্মুক্ত হবে। আমি এখনো বিশ্বাস করি যে তরুণটি আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে জীবিকার সংস্থান না করতে পেরে হতাশার ব্যর্থতার গ্লানিকে ধুকে ধুকে তার যৌবনকে হারিয়ে ফেলছে, একদিন তার মেধাকে দমিয়ে রাখার জন্য আর কোনো অন্যায় এই শহরে থাকবে না। আমি এখনো বিশ্বাস করি গরিবদের শ্রমে বিকশিত অথচ সব ধরনের শহরিক সুবিধা থেকে বঞ্চিত এই শহরের কর্তৃত্ব একদিন শুধু ধনীদের হাতে থাকবে না, ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষের জন্য এই সুবিধা ভোগ করবে। আমি এখনো বিশ্বাস করি মেঘ যত কালো হয় বৃষ্টি তত ঘনিয়ে আসে, রাত যত গভীর হয় ভোর তত সন্নিকটে আসে। আমি এখনো বিশ্বাস করি একদিন এই শহরে ঘাপটি মেরে বসে থাকা অন্যায়, বিশৃঙ্খলা, কলুষতা উড়ে যাবে বিস্তীর্ণ আকাশে, মানুষ শেষ পর্যন্ত মুক্তির শ্বাস পাবে। সেই একদিন এই শহর হবে ভালোবাসার, প্রাণের, সকল মানুষের, সবুজের, শিশুদের, পাখিদের। আর সেই একদিন এই শহর হবে সকল অন্যায় মুক্ত, বৈষম্যহীনতায় মুক্তি, শান্তি আর সমন্বয়। নমস্কার। খুব সুন্দর কবিতা শোনালো আমাদের রাহুল। আমরাও চাই